না, মানুষের সর্বনাশে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের রাজনৈতিক পৌষ মাস খুঁজে পায়। যেখানে যেখানেই মানুষের হাহাকার তৈরি করার সম্ভাবনা রয়েছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার সম্ভাবনা রয়েছে, মমতা ব্যানার্জি খুঁজে খুঁজে ওই আতঙ্কের জায়গাগুলোতে, ওই বিন্দুগুলোতে আঘাত এনে ওখানে রাজনীতির রুটি সেঁকেন। এটা নতুন কিছু নয়। মুখ্যমন্ত্রী একটাই রাজনীতি জানেন, সেটা হচ্ছে আতঙ্ক তৈরির রাজনীতি, মানুষকে বিপদে ফেলে, মানুষকে। উনি তো নিজেই বলছেন আবার যে না, যথেষ্ট নাকি জ্বালানি নাকি রাজ্যে মজুত রয়েছে। কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করেছেন, আমি টিমকে বলবো ওনার বক্তব্যটা অনলাইন দিতে। উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদ মাধ্যমকে উনি কিছু যাদেরকে পুষিয়ে রেখেছেন তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানাবেন। উনি বিভিন্ন সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলছেন আমি সোমবার নামবো, আমি বুধবার এই মিছিল করব, বৃহস্পতিবার। মানুষ তো এটা শুনতে চায় না। মানুষ শুনতে চায় যে আপনি একটা সংকট যখন দেখতে পাচ্ছেন, একটি আন্তর্জাতিক সংকট চলছে, তখন আপনি কেন্দ্রকে না দোষ দিয়ে আপনি রাজ্যে কি কি কাজ করেছেন। আপনি 5 দিন ধর্নায় বসেছিলেন, সেই 5 দিন ধর্না দেওয়ার বদলে আপনি তো নবান্নে বসে কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারতেন। আজকের যেমন আমি আপনাকে বলছি, আপনি কালোবাজারি দেখাচ্ছেন। এই যে কালোবাজারি, আমি তো ভাবছি মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী হয়তো আপনি এবং আপনার টিম রিপাবলিক বাংলা হয়তো পুলিশ দপ্তরটা চালাচ্ছে। কারণ যে পুলিশ দপ্তরের এই কাজটা দেখার কথা, যে ক্রেতা সুরক্ষা দপ্তরের এই জিনিসটা দেখার কথা, তারা তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা তো মনে হচ্ছে রাস্তায় নেই।